বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া বাংলাদেশ শেয়ার বাজার। এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ শেয়ার বাজার। এখানে আসলে ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষ আসবে, এখানে বাজার হবে। উভয় দেশের মানুষ উভয় দেশের পণ্য কিনবে উভয় দেশের মুদ্রা দিয়ে। তো আপনারা দেখতেছেন কাজ এখনো চলমান। এখানে বাজারের যে কাজ চলমান, এটা খুব সম্ভব, যেহেতু বর্ডারের বিষয়, বিএসএফ বিজিবি যৌথ প্রযোজনায় হতে পারে। এটা আমরা বেশ কয়েক বছর যাবত আমরা এটা জানছি যে এখানে হবে, এবং যখন কাজটা শুরু হওয়ার আগে আমরা কিন্তু এখানে আসছিলাম। কাজটা শুরু হওয়ার আগে আসছি, এখানে দেখছি যে আমাদের এখানে কাজ শুরু হয়নি। খুব সম্ভব দুই দেশের জায়গায় অধিগ্রহণ হয়েছিল। তো এখন যে ব্যাপারটা হচ্ছে, এটা এই বাজারটা দুটো দেশের জায়গার উপরেই পড়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেভাবে আসলে বাজার দেখি, বাজার যেভাবে দেখে থাকি, যে বাজারের মধ্যে এভাবে ছাউনি দেওয়া থাকে, চারপাশ খোলা থাকে, জাস্ট এখানে প্রোডাক্ট নিয়ে আসবে, বসবে, উভয় দেশের মুদ্রা দিয়ে কেনাকাটা করবে। তো সেটা এভাবেই বাজারের মতো একটা বাজার তৈরি করা হচ্ছে। এখানে হয়তো উভয় দেশের কর্তৃপক্ষেরও রুম থাকবে। আর এটা আমি অবশ্য জানি না, এখানে কোনো সাইনবোর্ডও নেই যে এখানে অর্থায়নটা আসলে কারা করছে। তবে এখানে দেখেন বাজারে পয় নিষ্কাশনের সুব্যবস্থাও আছে। আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন উপরে ট্যাঙ্কি আছে, তার মানে পানির ব্যবস্থা আছে। এবং এখানে টয়লেটেরও সুব্যবস্থা থাকবে। আমরা যদি একটু ওই পাশে যাই, ওই পাশে গেলে আমরা দেখতে পারবো বাজারের পিছনের দিকটা। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছড়া, এই ছড়ার কিন্তু ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া এবং এই ছড়ার ওই পাশটা হচ্ছে বাংলা। এবং দেখুন এভাবে বাজার হচ্ছে। এখানে অনেকেরই আগ্রহ থাকে আসলে ইন্ডিয়া বাংলাদেশ যৌথ বাজারটা দেখার, অনেকের আগ্রহ থাকে, কিন্তু সশরীরে আসতে পারে না। আমরা এই জায়গাটাতে এই বাজার যেহেতু এখনো কাজ চলমান, তো যার জন্য এখানে এখনো সাধারণ নাগরিকের প্রবেশ নিষেধ উভয় দেশেরই। কিন্তু যখন এটা কাজ চলমান, কাজ হয়ে যাবে, তখন অবশ্যই এখানে উভয় দেশের মানুষ আসবে। এবং আপনারা জানেন যে দুই দেশ ভাগ হয়েছিল, কিন্তু কাঁটাতারের বেড়া খুব বেশি দিন ধরে নয়। তাই এখানে যখন দুই দেশ হওয়ার আগেও কিন্তু দুই দেশেই উভয় পাশে কিন্তু আত্মীয় স্বজন আছে। ভারতের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে, বাংলাদেশের আত্মীয় স্বজন ভারতে আছে। তো এই একটা সুযোগ। আমরা আসলে পাসপোর্ট না থাকায়, বা যারা ভিসা করতে পারেন না, পাসপোর্ট করতে পারেন না, তারা আসলে উভয় দেশে যাতায়াত করতে পারে না। কিন্তু এই বাজারটা হওয়ার কারণে হয়তো আমরা দেখবো, আমরা জানতে পারবো। এখানে বাজারটা তালামারা, এই বাজারটা যেহেতু কাজ চলমান, এখানে তালামারা আছে গেটটা। তো যার জন্যে এখানে ভিতরে প্রবেশ নিষেধ। এরপর আমরা বাজার সংলগ্ন এখানে জায়গাটা আসছি। আমাদের এই বাজার সংলগ্ন দুইটি ক্যাম্প আছে দুই দেশের, একটি হচ্ছে বিজিবি এবং ওই দেশে বিএসএফ এর ক্যাম্প, দুইটাই পাশাপাশি আছে। আমরা বিজিবির কাছ থেকে একটু অনুমতি নিয়েই এখানে আমরা আসছি, মৌখিক অনুমতি নিয়ে আসছি এখানে এসে, এবং এগুলা আপনাদেরকে ধারণ করছি। আপনারা দেখেন বাজারটা অনেক লম্বা, হ্যাঁ, ওই পাশে একটু বাঁকা আকারের আছে, ওইদিকে অনেক লম্বা জায়গা আছে। তো এখানে আসবে উভয় দেশের মানুষ আসবে, এসে কেনাকাটা করবে উভয় দেশের মুদ্রা দিয়ে। এগুলা আবার হয়তো মুদ্রার কি হতে পারে, মুদ্রার বিনিময় হতে পারে। যাই হোক, এটা দেশের অর্থনৈতিক সিস্টেমের উপর নির্ভর করবে। তো আপনারা দেখলেন বাজারটা। এই বাজারটা আসলে লোকেশনটা হচ্ছে
আমরা এই ভিডিওটা ধারণ করছি আমাদের বাংলাদেশ সীমান্ত থেকেই। আমার মনে হয় আর বেশি দিন নেই। এখানে দেখা যাচ্ছে যে প্রায় 80% কাজ হয়ে গেছে। এখন হয়তো শুধু ওই নিচটা ডালাই হতে পারে। এখানে ইট আছে দেখতেছি, নিচ ডালাই হতে পারে যাতে সহজে হাঁটাচলা করতে পারে। আর বাজার সমস্ত কাজই ওকে, এখন শুধু ঘোষণার অপেক্ষায়। যখন ঘোষণা চলে আসবে তখনই উভয় দেশের মানুষ এখানে এসে উভয় দেশের প্রোডাক্ট কেনাকাটা করতে পারবে। এটা দুই দেশের জন্যই লাভ। তা আমরা আসলে কৌতূহল থেকে এখানে আসছি দেখতে, এবং আমাদের এসে দেখে ভালোই লাগছে। উভয় দেশের মানুষের সাথে দেখা হবে, ভালো সম্পর্ক হবে আশা করি। এটাই আমরা আশা ব্যক্ত করি। উভয় দেশের পণ্য কেনাকাটা, উভয় দেশেরই অর্থনৈতিক ব্যবস্থা ভালো হবে বিধায় সরকার হয়তো এটা উদ্যোগ নিয়েছে। তো এই ছিল ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার শেয়ার বাজারটা, যেটা আমরা অনেক দিন ধরেই জানি এটা ঘোষণা হয়েছে এখানে বাজার হবে, এবং অনেক দিনের অপেক্ষায় আমরা ছিলাম। শেষ পর্যন্ত এখানে বাজারটা হয়েই গেছে, প্রায় সামান্য কাজ বাকি আছে। বাকি কাজটা হয়ে গেলে আমরা আসা যাওয়া করব। তবে এই ইট যে দেখতে পাচ্ছি আমরা, আসলে আমার মনে হয় এটা এই ইটগুলা কিন্তু ইন্ডিয়ান ইট। এগুলা আমাদের যে এই এলাকায় কিন্তু এই যে RKI এই নামে কোনো ব্রিকফিল্ড নেই এখানে। তো এগুলো হচ্ছে ইন্ডিয়া। আর আমার মনে হচ্ছে ইন্ডিয়ার গাড়ি থেকে এইগুলা পড়ে। যে এখানে দেখছেন সিঁড়ি, এছাড়া বাংলাদেশ সাইডে আর কোনো রাস্তা নাই। এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না যে গাড়ি আসার মতো। যেহেতু রাস্তা নাই, কিন্তু ওইখানে আবার গাড়ি আসার চিহ্ন আছে, তার মানে এগুলো ইন্ডিয়ার দিক থেকে আসছে। এমন হতে পারে সমস্ত জিনিসগুলো ইন্ডিয়াই হয়তো এগুলা করতেছে, সঠিক জানা নেই। তবে অর্থায়ন দুই দেশের থাকতে পারে বলে আমার মনে হয়, যেহেতু বাংলাদেশের এলাকায় কিন্তু এগুলা হয়েছে। হয়তো সমস্ত বাজারের পার্সেন্টেজ থাকতে পারে দুই দেশেরই। তো দেখলেন, অপেক্ষা করেন, যখন বাজার চালু হয়ে যাবে, ঘোষণা আসবে, তখন অবশ্যই আমরা দুই দেশের মানুষ এখানে কেনাকাটা করতে আসব। আর এটার লোকেশন হচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পাড়ায় চা বাগান। ইসলামপুর ইউনিয়নের চাম্পাড়া চা বাগান, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পাড়ায় চা বাগান। যখন এই কাজটা হওয়ার আগে কিন্তু আমরা আসছি, এবং এখানে মাঝখানে একটা এই যে জায়গাটা হয়েছে টোটাল, এই জায়গার মাঝখানে একটা ছড়া আছে। এখন আমরা এটা ভিতরে না গেলে আমরা বুঝতে পারবো না এই ছড়াটাকে কি করছে, এখানে ব্রিজ দিছে নাকি এভাবেই আছে, এটা হয়তো আমরা এখানে না গেলে বুঝতে পারবো না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বাউন্ডারি করছে, চারপাশ বাউন্ডারি করছে। অর্থাৎ গেট দিয়ে হয়তো কোনো একটা সিস্টেম থাকতে পারে যে গেট দিয়ে ঢোকার সময় হয়তো আপনাকে চেক করে ঢুকাবে, এবং আপনি বেরিয়ে গেলে চেক করে ঢুকাবে। ইন্ডিয়ার মানুষ যদি হয়তো এখানে আসে, তাহলে এরা যাতে আবার বাংলাদেশে এভাবে না আসতে পারে, পাসপোর্ট ছাড়া হয়তো গেটে কোনো সিকিউরিটি ব্যবস্থা থাকতে পারে। এবং যেহেতু বর্ডার বিজিবি ক্যাম্প এখানে আছে, ওনারা এটা করতে পারে। এবং এটা সবসময় উন্মুক্ত আমার মনে হয় থাকবে না, এটা হচ্ছে হয়তো সপ্তাহে 1-2 দিন এভাবে থাকতে পারে কোনো এক অফ ডেতে, এবং অনেক মানুষ আসা যাওয়া করবে। তো এইগুলো বিষয়। আর ওই পাশেও থাকবে এভাবে সিকিউরিটি ব্যবস্থা। তো উভয় দেশের সিকিউরিটি ব্যবস্থা থাকবে, এবং এই জন্য মানে এটা বাজারটা উন্মুক্ত না করে এভাবে কাঁটাতারে বেড়া দেওয়া হয়েছে, যাতে অবৈধ কেউ উভয় দেশে যাতায়াত কেউ না করতে পারে, এবং এ ধরনের মনমানিতা নিয়ে এখানে না আসা উত্তম হবে। তো আমরা অপেক্ষায় থাকি, বাজারের শুভ উদ্বোধনের ঘোষণার অপেক্ষায় থাকি। সবাইকে ধন্যবাদ।
আমরা আসলাম কুরমা বাজারে, আমরা খাজা খাচ্ছি। চাম্পাড়া বাজারে আসলাম, খাজা খাচ্ছি। এই যে আমাদের পুতুল দাদা, খুব মজার বাজার, খুব মজার খাজা। আজকে বৃহস্পতিবার, এখানে বাজার বার দেখুন, এখানে অনেক বড় বাজার বসছে। এটা কত দাদা? এগুলা কত? এগুলা কত দাদা? এগুলা সিঙ্গারা এগুলা কত? 5 টাকা। 5 টাকা আমি দিই, আপনি খাইতেছেন তো? একটা দাম হাতে দেন। ওগুলো খাবার না না, এটা না। এগুলা কি দাদা? এগুলা এটা লবঙ্গ। হ্যাঁ, লবঙ্গ লবঙ্গ। এগুলা কিভাবে? এটা ময়দা, চিনি, এগুলাই আছে। এগুলা কত? 5 টাকা। কিতা দি ভাই? চাম্পারাই বাজার। আমরা সাধারণত শুক্রবারে আসি বাজার পাই না, আজকে বৃহস্পতিবারে আসলাম। অনেক সুন্দর বাজার। আমরা গিয়েছিলাম ভারত বাংলাদেশ শেয়ার বাজারে, গিয়ে দেখে আসলাম। এরপরে আসলাম এই চাম্পারাই বাজারে। পয়সাটা ভাঙলা বেগুন কত দাদা? 20 টাকা। কম নাই? আমার ওখান থেকে মিডিয়াম থেকে 1 কেজি। এটা 40 টাকা, ওটা হলো 20 টাকা।